আসসালামু আলাইকুম। কি অবস্থা? নিশ্চয়ই সবাই অনেক ভালো আছেন। আজকে একটা টার্ট কিছু লাগছে। এখানে 150 গ্রাম কর্নফ্লাওয়ার লাগতেছে, সেই সাথে লাগছে 70 গ্রাম ময়দা, 3 গ্রাম লবণ, 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল, 120 গ্রাম পরিমাণ পানি। এবার সম্পূর্ণ উপকরণগুলোকে ভালোভাবে একটা কাঠির সাহায্যে বা হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। ডোটা একটা শক্ত ডো হবে, একদম নরমও হবে না আবার একদম বেশি শক্তও হবে না, মোটামুটি একটা ডো হয়ে গেলে এবার এগুলোকে হাতের সাহায্যে চেপে চেপে দিয়ে একটা কিছুর সাহায্যে কয়েক টুকরা ভাগ করে নেব। এবার এখান থেকে একটি টুকরা নিয়ে নিচে কিছু কর্নফ্লাওয়ার দিয়ে তার উপরে আরও কিছু কর্নফ্লাওয়ার দিয়ে বেলুনের সাহায্যে ভালোভাবে বেলে নেব। স্কোয়ার শেপে বেলে নেব। স্কোয়ার শেপে বেলে নেওয়ার পরে এবার একটা বাটি দিয়ে ভালোভাবে চারো সাইড থেকে কেটে নেব। এটা একটা গোল চাঁদের মতো হয়ে যাবে। এক্সট্রা অংশটুকু রেখে দেব, ওইটাও কাজে লাগানো যাবে। এটাকে একটি কাঁটা চামচের সাহায্যে ছিদ্র করে দেব। চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নেব। তেলটা কুসুম গরম হয়ে গেলে তাতে রেডি করে রাখা যে ছিদ্র করা রুটিটা আছে সেটা দিয়ে দেব। এই ছিদ্র করার মূল উদ্দেশ্য হচ্ছে যেন রুটিটা ফুলে না যায়, সেজন্য। এবার এক সেট ভালোভাবে হয়ে গেলে এবার উল্টিয়ে দেব। উল্টিয়ে পাল্টিয়ে 2 সেট ভালোভাবে ফ্রাই করে নেব। ফ্রাই হয়ে গেলে এবার এক সাইড থেকে নরম থাকা অবস্থায় উঠিয়ে দিয়ে একটা চিমটির সাহায্যে 2 সাইড থেকে চেপে দেব। এভাবে দেখতেই পাচ্ছেন কীভাবে চেপে দিয়েছি। এই কাজটা চামচ দিয়েও করা যায়, টেনশন নেওয়ার কিছু নেই। এবার একটি ফ্রাই প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে 1 চামচ পরিমাণ রসুন দিয়ে ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এতে দিয়ে দেব 1 কাপ পরিমাণ বিফ কিমা। এবার এটাকে ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেলে তাতে চামচ পরিমাণ কারি পাউডার, 1 টেবিল চামচ পরিমাণ চিনি পাউডার, 3 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, 1 চিমটি লবণ আর দিয়ে দেবো গোলমরিচের গুঁড়া। এবার এগুলোকে দিয়ে ভেজে নেব। চেরি টমেটো কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, 1 চা চামচ লেবুর রস, 1 টেবিল চামচ চিনি আর দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। এবার সবগুলোকে একসাথে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে এবার একটি টার্ট নিয়ে তার মধ্যে দিয়ে দেব কিছু লেটুস পাতা কুচি, রেডি বিফ কিমা, তাতে দেব মেয়োনিজ, তার উপরে দিয়ে দেব হচ্ছে টমেটো অনিয়নের যে সালাডটা তৈরি করেছি, তার উপরে কিছু ধনেপাতা দিয়ে গার্নিশ করে নিলেই হয়ে গেল আমার এই মজাদার টার্ট রেসিপিটি। এটা খেতে দুর্দান্ত লাগে, একবার বানিয়ে ট্রাই করে দেখবেন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।